হ্যালো বন্ধুরা, মিতালি কিচেনে স্বাগতম। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, চিকেন চাপ। তো চলো ঝটপট দেখিয়ে দিচ্ছি চিকেন চাপটা আমি করলাম, আর একদম রেস্টুরেন্ট স্টাইলে করেছি বন্ধুরা। তো এখানে কিছুটা চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি। এখানে একটা মশলা করব, টক দই, কাজু বাদাম আর পোস্ত আর কিছুটা মগজ। এটা আমি একটা মশলা করে রাখবো, পেস্ট করে রাখবো। আর এখানে দেখো চিকেনটা প্রথমে লবণ দিয়ে দিলাম হলুদ, আর হলুদটা একটু অল্প দিবে বন্ধুরা। দিয়ে দিলাম কিছুটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম কিছুটা আদা রসুন বাটা। এবার দিলাম সেই সাদা মশলা যেটা আমি করলাম, কাজু বাদাম পোস্ত। তোমাদের মশলাটা মানে পুরোটা দেখানো হয়নি। তো দিয়ে দিলাম একটুখানি চিনি বন্ধুরা, আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম একটু কেওড়া জল, আর একটুখানি গোলাপ জল, দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা বন্ধুরা, একটু বড় এলাচ দিয়ে দিলাম একটু নিজেইতি। এবার সব দিয়ে কিন্তু মশলাটাকে আমি ভালো করে ম্যারিনেট করব। চিকেনটাকে ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টা আমি রেখে দেবো ফ্রিজে। তোমাদের যদি হাতে কম সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারো। তো দেখো ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। ম্যারিনেট করে আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি। এবার কিন্তু চিকেনগুলোকে আমি অল্প অল্প করে ভেজে নেব। একটু মশলা লাগিয়ে ভাজবো বন্ধুরা, আর গ্যাসটা অবশ্যই কমিয়ে রাখবো, নাহলে কিন্তু চিকেনগুলো পুড়ে যাবে। কেমন লাগছে আমার নতুন নতুন রান্নাগুলো? যদি ভালো লাগে তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর বেল বাটনটা টিপ করে কিন্তু ভুলো না কিন্তু। তাহলে বেল বাটনটা অন করে দিলে তোমাদের কাছে চলে যাবে নতুন নতুন রান্নার রেসিপি। তো দেখো চিকেনগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি, আর চিকেনগুলো ভাজাতেই কিন্তু 80% সেদ্ধ হয়ে যাবে। আমার পুরো চিকেনটা ভাজা হয়ে গেছে। এবার কড়াইটা আমি পরিষ্কার করে ধুয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু সম্পূর্ণ সাদা তেলেই হবে। আচ্ছা, সাদা তেল দেওয়ার পর যে গ্রেভিটা ছিল আমার চিকেনের থেকে, যে গ্রেভিটা ছিল, সব গ্রেভি দিয়ে তো আমি ভাজিনি, কিছুটা গ্রেভি ছিল, সেই গ্রেভিটা কিন্তু আমি এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু এক্সট্রা কিছু মশলা পড়ে না বন্ধুরা। তো গ্রেভিটা একটু নাড়াচাড়া করে মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিলাম, নাতে তলাটা ধরে যাবে। আর রান্নাটা কেমন লাগছে অবশ্যই জানিও আমার কমেন্ট বক্সে। একদম খুব সহজ উপায়ে একটা সুন্দরভাবে চিকেন চাপ হয়ে যাবে, তোমরা একবার করে দেখতে পারো। তো দেখো আমি কিন্তু ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে। মশলাটা কষানোর পর আমি একটু সামান্য লবণ দিয়ে দেবো, কারণ তখন কিন্তু লবণ দিয়ে দিলাম কিছুটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো। গ্যাসটা কিন্তু অবশ্যই কমিয়ে রেখে দিয়েছি, নাহলে কিন্তু মশলাটা পুরো ধরে যাবে, আর মশলা ধরে গেলে রান্নার স্বাদটা কিন্তু বেস্বাদ হয়ে যাবে। এবার কিন্তু ভাজা চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। চিকেন চাপ কিন্তু রুটি, নান, পরোটা সবেতেই কিন্তু দারুণ লাগে খেতে। ফ্রাইড রাইস দিয়েও ভালো লাগে খেতে। তো ভালো করে আমি কিন্তু মশলাটাকে মাখিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো প্রায় আমার হয়ে এসছে রান্নাটা। এরপর আমি একটুখানি দিয়ে দেবো কাসুরি মেথি, আর দিয়ে দিলাম কিছুটা বাটার। আর কাসুরি মেথি দেওয়াতে রান্নার কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তো কেমন লাগলো আমার চিকেন চাপটা অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, পরে ভিডিওতে আবার চলে আসবো।